আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। তোকে কে আটকে রেখেছিল তোরসা? আনন্দই করেছে। আমার একটা ঘোষণা আছে, আমি একজনের পর্দা ফাঁস করতে চাই। আরে এখন তো রবীন্দ্র জয়ন্তী হচ্ছে তোরসা, আর পর্দা ফাঁস তো বাংলা সিরিয়ালে হয়, তাই না? স্যার স্যার আমি জানি কে আমাকে ইচ্ছে করে বাথরুমে আটকে রেখেছিল। আমি তাকে খুঁজে বের করেছি। ও বাবা, কে আটকে রেখেছিল তোমাকে? তোকে কে আটকে রেখেছিল তোরসা? আনন্দই করেছে। তোমার মাথা খারাপ হয়ে গেছে তোরসা? আমি কেন এই কাজটা করতে যাব? কারণটা তো জলের মতো পরিষ্কার আনন্দী। তুমি চিত্রাঙ্গদা পাঠটা করতে চেয়েছিলে, স্যার অর্জুনের পাঠটা করছেন, আর সেই কারণেই তুমি এই চিত্রাঙ্গদা পাঠটা ছাড়তে চাওনি। আর তাই আমাকে ইচ্ছে করে বাথরুমে আটকে দিয়ে নিজে এখানে নেচেছ। আর এমনিতেও স্যার তো আমার অর্জুন, আমি যে কোনো সময় স্যারের সাথে। এক্সকিউজ মি, দেখো তোরসা, তোমার কথা আমি বুঝতে পারছি, মানে তোমার কথা আমি বুঝতে পারছি না, তোমার অভিমানটা আমি বুঝতে পারছি। তুমি প্রিপারেশন নিয়েছিলে, তুমি পারফর্ম করতে পারোনি, তোমার মাথা গরম হওয়াটা স্বাভাবিক, কিন্তু তার মানে এই নয় যে তুমি রাগের মাথায় যাকে তাকে দোষারোপ করবে। যাত্রার দিকে তুমি এভাবে আঙুল তুলতে পারো না। আজ পর্যন্ত কে কবে দোষ করে স্বীকার করেছে আনন্দী? আমি করি। অবশ্য তোমার আমার ব্যাপারে এত কিছু জানাটা সম্ভব নয়। তুমি আমাকে কতটুকুই দেখেছো, কতটুকুই চেনো, কতটুকুই বা জানো। তোরসা তুই কেন এরকম করছো? তোমাকে তো বলা হলো যে তোমাকে পারফর্ম করতে দেওয়া হবে, আর তাছাড়া কোনো প্রুফ ছাড়া তুমি কাউকে কিন্তু এইভাবে অ্যাকিউজ করতে পারো না। ম্যাম, এটা আনন্দী ছাড়া অন্য কারোর কাজ নয়। ম্যাম, এখানে আনন্দী ছাড়া আর তো কারো চিত্রাঙ্গদা পাঠটা মুখস্থ নেই। আমাকে যদি অন্য কেউ ছিটকেনে দিয়ে আটকেও রাখতো, তাহলে আমার জায়গায় আনন্দীর মতো করে তো অন্য কেউ পারফর্ম করতেই পারতো না। তোরসা, তোমার যুক্তি শুনে না এবার আমার মাথা ফেটে যাবে মনে হচ্ছে। না না, মাথাটাকে আগে বাঁচাই। তোরসা, আমার মনে হয় তুমি একটু এবার সত্যি বাড়াবাড়ি করে ফেলছো। আনন্দীর এই পাঠটা মুখস্থ আছে বলে, ও স্টেজে অভিনয় করবে বলে তোমাকে বাথরুমে আটকে রেখে বন্ধ করে রেখেছে, এটা কিন্তু ভুল ধারণা। বাবা, আমার কপাল ভালো যে স্যার আমাকে দোষ দেননি। সত্যি, নাহলে উনি যা মানুষ, তোরসার কথা শুনে হয়তো আমাকেই দোষী ভাবতেন। আদি একদম ঠিক বলেছে। তোমার কি হয়েছে তোরসা? তুমি কেন এত রেগে যাচ্ছ? তোরসা, আমারও মনে হয় তোমার মাথাটা একটু ঠান্ডা রাখা উচিত। তোরসা বোকা বোকা হাব ভাব করলেও বদ কম নয়। ঠিক আমার আগেনস্টে সবার সামনে স্যারের কান ভাঙাচ্ছে। আমার আর স্যারের মধ্যে ভাঙন ধরানোর চেষ্টা করছে, বারবার চেষ্টা করছে। যারা বোকা তারা বদমাইশি করলে সেটা সাংঘাতিক হয়। তিতির যেতে না যেতেই এই ফাউ পুচকাটা এসে জুটেছে তোরসা কোথাকারে। আরে স্যার, আমি এমনি এমনি কথাটা বলছি না। এই কাজটা আনন্দী ছাড়া আর অন্য কারণ না। আমি অনেকটা বুঝে শুনেই আপনাকে এই কথাটা বলছি। তোরসা, তুমি এটা করার চেষ্টাও করো না। তুমি যদি এখন সবটা বুঝতে না, তাহলে এখানে দাঁড়িয়ে এরকম সবার সামনে সিন ক্রিয়েট করতে না।